আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। ফুপু ফুফাতো বোন অনেক দিন পর দেখা, আমার বিয়ের একটা বছর পর সবার মুখ দেখতে পেলাম। আমি বগুড়াতে আসার পরে এই ফার্স্ট হচ্ছে কাঁচা আম মাখা খাচ্ছি। আমাদের এখানে আম মাখা বলে, তবে সচরাচর সবাই আমি দেখছি আম ভর্তাটা বলে। তো ফুপু আসছে, আরেকটা ফুপু তিনি চলে গেছেন, আবার আরেকটা ফুফাতো বোন সে আসার কথা, তো ও পরের দিন আসছে। তবে এই আম মাখাটা মানে সবাই মিলে যখন এরকম মাখানো হয় এত ভালো লাগে। আমি টক জাতীয় কেন জানি না আগে যেমন খেতে পারতাম এখন খেতে পারি না, তবে আমটা বেশি টক। আর আমাদের বলতে বাঁধন, সেই যে একটা ভিডিওতে দেখালাম, সেখানে এটা হচ্ছে ফুফাতো বোনের মেয়ে মানে ভাগ্নি, দেখেন কি মজা করছে, ওই করবে। যাই হোক, ওর একটা সুন্দর একটা ভয়েসও আছে, সেটা শুনি আগে চলেন। আপনারা এই বছর কি কে আম ভর্তা বা আম মাখানো খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু অনেক মজা লাগে, তাই না? হাই দাও। হাই 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 আমার বলো, আমার খালামণির চ্যানেল সাবস্ক্রাইব করবেন। খালামণি আপনি যাবেন খালাবাবিন ভালো খালামণি ভালো ওর কথাগুলো শুনে খুব মজা লাগে। ফার্স্টে আমি ওর কোনো কথাই শুনতে পেতাম, মানে বুঝতে পারতাম না। তারপরে যখন একটু থাকতে থাকতে বুঝতে পারি, কথাটা খুব মজা করে বলে। যেমন মানে আমাদের এখানে যে মজলিস হলো, ও মজলিসটা উচ্চারণ করতে পারে না, বলে পুল্লিশ খাবো চলো, এরকম। তো এখানে এই যে খেজুর গুড় এটা দিয়ে দিচ্ছি। আর মানে আমি প্রথমত ভাবছি যে আমি মাখাবো না, কারণ আমার হাত খুবই জ্বালা করে, আমার হাতের স্কিনটা খুবই পাতলা। পরে চিন্তা করলাম যে আচ্ছা অনেক দিন পর একটু মাখাই, কেমন লাগে। আর এইগুলো কিন্তু বগুড়ার মরিচ, মানে বগুড়ার ঝাল মরিচ, বিন্দি মরিচ যেটা বলে, মানে একটা মরিচই অনেক ঝাল। সেখানে আমি দুইটা দিলাম। পরে আমার ফুফাতো বোন সুমাইয়া ও বলতেছে যে না মাখা, তাহলে চোখ মুখ নাক দিয়ে যদি পানি না বের হয় তাহলে কেমন হবে, তো ঝাল ঝাল করো। তারপরেও মোটামুটি ঝাল ঝাল। তারপরে একটু গুড় দেওয়া হয়েছে, খেজুর গুড় আর কি, আমাদের বাসার তেল। তো এটাও আর কি দিয়ে যখন মাখাচ্ছিলাম, একটু করে যখন সবাই একটু একটু করে টেস্ট করতেছিল, এত মজার হয়েছিল, অনেক মজার। অনেক দিন পরে এরকম খাওয়া দাওয়া। যদিও আমার মনটা খারাপ, আর খারাপ বলতেও আমরা সবাই চাইছি, আল্লাহর কাছে আমরা সবাই চাইছি যে আমার নানি যেন মানে আল্লাহ মাফ করেন, কারণ জীবিত অবস্থায় অনেক কষ্ট পাচ্ছিলেন। তারপরেও আলহামদুলিল্লাহ তিনি পরনির্ভরশীল না হয়ে নিজের কাজটুকু করেই আল্লাহ যে তাকে এই যে ঘুমের অবস্থাতেই বলা যায় আল্লাহ নিয়ে নিয়েছেন। তবে নানির সাথে আমার বন্ডিংটা অন্যরকম ছিল, নানা নানি দুইজনের সাথেই। নানির বাড়িতে বড় হয়েছি যেহেতু, সেই জন্য বন্ডিংটাও অন্যরকম। যাই হোক, এইটা নিয়ে পরে বলবো ইনশাল্লাহ কোনো একদিন। আর এখানে যেহেতু মাখানোই হয়েছে, তো গ্রামে এরকম মাখামাখি, তারপরে আপনার কোনো পিকনিক হলে এরকম কলা পাতা এরকম দেখাই যায় না। আমরা কিন্তু মজা করে তখন বললাম যে ঠিক আছে, বাটিতে আমরা তো সবসময় খেয়েই থাকি, তাহলে এবার কলার পাতা কেটে নিয়ে আসো, সবাইকে কলার পাতা করে দেওয়া হবে। তো এত মজা হয়েছিল, অল্প অল্প করে ভাগ। এই যে টুনটুনিকে আমরা আগে দিলাম, ওর নাম হচ্ছে নুসাইবা, হ্যাঁ, যাকে দেখলেন কথা বলতেছিল, ও আবার বলতেছে খুবই মজা হয়েছে। ও খুব টক খেতে পারে, এত ছোট একটা মেয়ে এত টক খায়। ও পুরোটা ভর্তা শেষ করছিল। পরে সবাইকে দেওয়া হলো কলা পাতার একটা, মানে এইরকম কলা পাতায় দিলে খুবই মজা লাগে। এখন যারা গ্রামে থাকছেন তারাই কিন্তু এটার মানে এটা বুঝতে পারবেন যে কলা পাতায় খাওয়ার মজা একটা অন্যরকম। এখন আর গ্রামেও এরকম কলা পাতায় আর দেওয়া হয় না, মজলিসে ওয়ান টাইম প্লেট যেইগুলো থাকে সেইগুলো সবাইকে দেওয়া হয়। তবে এই এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এটাই উচিত, যারা ছোট ছোট বাচ্চা মানে তারাও যেন বুঝতে পারে যে কলা পাতায় এরকম খাওয়া যায়। অনেক বাচ্চা আছে যে কলা পাতায় যখন দেওয়া হয় তখন একটু নাক ছিটকায় যে কেমন লাগবে, খাবো না এইসব। কিন্তু
এটা আসলে দরকার যে আগেকার দিনেও যে এরকম মানে আমরা খাইছি, এটা একটু পরিচিত থাকলো আর কি, তাদেরও জানা থাকলো। তো সবাইকে আর কি, আমরা বাসার সদস্য ছিলাম 11 জন, তো সবাইকে এরকম এরকম করে দেওয়া হলো। আর খুবই মজা হয়েছিল। অনেক দিন পর, আমি অনেক দিন পর কিন্তু এরকম আম ভর্তা খাইলাম। অনেক দিন বলতে অনেক বছর পরই আমি খাইছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।